আমরা দেখছি আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মতের জন্য এমন খেলা ছিলেন উম্মতের জন্য যে এটা বলার বাহিরে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু ওনাকে দেখার পরে হাজারো মানুষের হেদায়েত। আমাদের দেশে বাগিবাড়ি নরসিংদীতে ওনাকে নিয়ে গেলাম। 1 মাস সফরে আসছেন বাংলাদেশে, একবার অ্যাক্সিডেন্ট করছেন, 3-4 বছর আসেন নাই। তো 4 বছর পরে বাংলাদেশে আসবেন। তো 4 বছর পরে যে বাংলাদেশে আসবেন, এখন প্রোগ্রামের জন্য সবাই আপনার সারা বাংলাদেশ থেকে লোক আসবে। এখন থাকবেন 1 সপ্তাহ। কয়দিন থাকবেন? আগে থাকবেন কত? 1 মাস। এই 1 সপ্তাহ নিয়ে বিবাহী কানাকানি। এর মধ্যে আমিও একজন, যে আমার নরসিংদী একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় প্রোগ্রাম দিতে হবে। তো দেখি যে এটা কি করে, যখন উত্থাপন করি এটা গুরুত্বই দেয় না। এরপরে এক মিটিং আবদুল্লাহ শামসুদ্দিন কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় অনেকগুলো মিটিংয়ের পরে লাস্টে আরেকটা মিটিং হলো। তো আমি বললাম যে আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন। 1 ঘন্টা সময় দিয়ে কি করবা? তো আমি বলছি আমি হেলিকপ্টার ভাড়া করবো, যাইতে 15 মিনিট লাগবে, আসতে 15 মিনিট লাগবে, আর আধা ঘন্টা বয়ান করবে। এই কথা বলার পরে সবাই অবাক হয়ে গেল, কারণ হেলিকপ্টারে কোনো হুজুরকে নেওয়া এর প্রচলন আগে ছিল। কোন বড় ব্যক্তি হেলিকপ্টারে কোথাও গেছে এটা ছিল না। তো আমার এই আবেগ দেখে সবাই বলে ঠিক আছে, তাহলে ওনাকে একটা প্রোগ্রাম দেওয়া হবে। প্রোগ্রাম ওনারা দিলেন। লাস্ট যেদিন প্রোগ্রাম ফাইনাল হয়ে গেল সব, সেদিকে আশীর্বাদ মিটিং মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমানবাড়িয়া, তাফাজ্জুল হক সাহেব হরিগঞ্জি, এরকম অনুষ্ঠান কাসেমি, ওয়াইদুল্লাহ বাবু সাহেব, এরকম আরো অনেক ওলামায়ে কেরাম বিশাল বৈঠক। সবাই বললো এই কথা যে প্রোগ্রাম সব শেষ, কিন্তু একটা প্রোগ্রাম বাতিল হইল। হযরত বলে দিতেন হেলিকপ্টারে প্রোগ্রাম করবেন না, কারণ এই দেশে আসেন মানুষের হেদায়েতের জন্য। হেলিকপ্টারে প্রোগ্রাম করে তাহলে মানুষের মন মানসিকতা পাল্টে যাবে। তখন আমি আবার দাঁড়ায় গেলাম যে না, আমার প্রোগ্রাম দিতে হবে, অনেক প্রচার করে দিচ্ছি। আমার আগে উস্তাদ বর্তমান সাইদুল হাদিস ওবায়দুল্লাহ মাহমুদ সাহেব, উনি আমার খুব ধমক দিয়ে বসায় দিলেন। বসায় তো আমাকে দিতে শরীর বসায় দিতে, মন তো বসায় দিতে পারেনি। এখন তাড়াতাড়ি আমার এই তাড়াহুড়া দেখা তাড়াতাড়ি মোনাজাত হচ্ছে মুফতি নুরুল্লাহ সাহেব। তো বলছে আল্লাহ আমাদের যতগুলো প্রোগ্রাম নিয়েছি সেই প্রোগ্রামগুলি বাস্তবায়ন করার তো অভিযান করো। সবাই বলছে আমি, কারণ আমি তো প্রোগ্রাম পাই নাই, আমি কিসের উপর আমি করি। আমার এমন এক কান্না আসছে, এই কান্না পুরা রুম অন্যরকম হয়ে চিৎকার। তো আরো যত তাড়াতাড়ি মোনাজাত ছিল শেষ করার জন্য, তত তাড়াতাড়ি আবার মোনাজাত খতম করতে কথা বলা ছিল। মোনাজাত শেষ করে বলছে আমাদের হযরতের সঙ্গে খুব মহব্বতের একজন মানুষ ছিল সালেহ ভাই। সালেহ ভাই হযরত থেকে একটা প্রোগ্রাম হেলিকপ্টারে একটু মঞ্জুর করানো যায় না, চেষ্টা করা যেতে পারে। তখন সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাত তোমার কাছে ফোন করতেন যে হযরত তো হেলিকপ্টারে প্রোগ্রাম নিষেধ করে দিতে, তো একটা প্রোগ্রাম করা যায় কিনা, কারণ আমরা সকলে মিলে সুপারিশ করতেছি যে প্রোগ্রাম না দিলে না হয়। হযরত
বরকতের সঙ্গে সৈয়দ মাহমুদ মাদানী যিনি এনআইএ কাজ করেছেন রমজানের প্রথম 5 দিন আসলেন মাঝে মধ্যে, উনি আলাপ করলেন যে এইরকম তো একটা আবেদন আছে। তখন হজরত ঠিক এক প্রোগ্রাম হেলিকপ্টারতে মঞ্জুর করল। আমি পরে বলতাম সব প্রোগ্রাম তো এখানে বসে বানানো হয়েছে, কিন্তু নরসিংদীর আগে ওই প্রোগ্রাম হজরত নিজে ফাইনাল করতে হয়েছে। তো আমি যে কিভাবে কাজ করতে জানি না, হেলিকপ্টারের কত টাকা ভাড়া লাগবে তাও আমার জানা নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি বিশ্বাস করছি যে হয়ে যাবে। তো আমার যারা মহব্বত করে একদিন বসল সিদ্ধেশ্বরী একটা বাসায়, তো আমাকে বললে যে প্রোগ্রাম তো করবেন, তো টাকা লাগবে না, লাগবে। তো উনি গিয়া 50,000 টাকা একটা বাড়ি এনে বলে যে এটা কাজ শুরু করেন। ওই সময় কল্পনা করতে পারিনি যে এরকম ব্যবস্থা। আরেকজন বলে হেলিকপ্টারে ভাড়া দেওয়া, ইয়া এত দেওয়া লাগবে না, কোন লোক পাঠায় দেয় দিতে। তো নুসরত সমানে ওইখানে তো অনেক মানুষ হবে, যত ফল ফ্রুট আর ভিক্ষা না লাগবে সব আমি দিব। আরেকজন বলে যে বিয়ে তো লাগবে, ছেলেগুলো সব আমি দেব। এমন ফল নিচ্ছে হজরতের ছেলে আসছিল, ছোট ছেলে, কয় এ তো কবি নিহি দেখা। মানুষ 10টা-15 টাইম যাওয়া আনতে হবে গিয়া ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে। তো বৃষ্টি, হেলিকপ্টার ওইখান থেকে উঠতেছে 10টার প্ল্যান, কিন্তু 7টায় যে জায়গাটা হচ্ছে ব্যবস্থা করবে 50,000 মানুষ ধরবে আর কি। এই 7টার সময় ওই প্যান্ডেল ঘুরে গেছে সকাল। এরপরে তো মানুষ আসতে আছে, কোথায় খারাপে ওই খাবারের থেকে টোকে আমার কেন আল্লাহ ইয়ে করছিল যে দেশের কোনো ইয়ে দিয়ে মাইক দিয়ে সম্ভব না। অলরেডি মডেল রেকর্ডার ছিল একটা মাইলা, ওইখান থেকে ওই সময় ট্রাক দিয়ে মালামাল দিয়া প্রায় 100 হরণ লাগানো ছিল। মানে হরণ লাগাইছে বিভিন্ন ট্যাগে, যে মানুষ তারাই শুনতে পারে কথাগুলো। তো দেখা গেছে যে সব জায়গায় মানুষ দাঁড়ায় আছে। ওই সোহাগ পরিবহনের মালিক পরবর্তীতে পর্যালোচনায় বসছিলাম নির্বাগে, তো কত লোক হবে, একজন বলে 1 লাখ লোক হবে। তো উনি সোহাগ পরিবহনের মালিক সোহেল বলছেন যে সাইকেলে 1 লাখ হবে। এত সাইকেল দিয়ে মানুষ ছিল। আমাদের পাশের যে গাজীপুর একজন আমার বললো যে আমাদের এলাকায় ডাকাতি করতে দেখবে দিনের বেলায়, তাহলে ওদের সম্ভব ছিল নাজিপুর কেউ ছিল কি নবীর বংশের লোক দেখবো। আওলাদ আমি বলি নাই বেশি, আমি বলছি নবীর বংশের লোক আছে। আরো আসবে হেলিকপ্টারে, সবার তারা নাম সরাসরি মদিনার থেকে আসবে হেলিকপ্টারে আসবে মানুষ। যেটা আমার বলার উদ্দেশ্য, একটা সময় আসছে আমাদের ওইখানে এক উপজেলার চেয়ারম্যান ছিল আর অন্যান্য চেয়ারম্যান, তো ওরা একটা জায়গা বলছে এই প্যান্ডেলে দিচ্ছে, বৃষ্টি কাদা হয়ে গেছে। ওরা আমাকে বলবো ওই জায়গা ধারি নেই, বৃষ্টি পড়ছে, কারণ এই জায়গাতে ছেড়ে দেয় তাহলে আমার দেখতে পারবো না, এটা দিচ্ছে। এই জন্য জায়গা ধারি নেই। যত কষ্টই হোক, এই যে 7টার সময়টা করছে একেবারে কয়টার সময়, তো আল্লাহ আকবার আল্লাহ আকবার। তো উনি বললেন যে একজন মেম্বার ওই সময় নিয়োগ করছে যে আমার ছেলেরা মাদ্রাসা করানো, চেহারা বক্তব্যটা তেমন বুঝি নাই, কেউ দেখার পরে আরেকজন বিদ্যালয় বলল যে আমি নিয়োগ করছি যে আমি আর দাঁড়ি থাকবো না, তোমার থাকবো না। আরেকজন বলল যে আমি এই নামাজ ছাড়বো না, নিয়োগ করছি। এরকম হাজারো মানুষ কথা সব বুঝে নেয়, উদ্যোগে করছে, কিন্তু দেখার পরে বলছে যে তার দিলের পরিবর্তন। আল্লাহু আকবার। তখন
হেলিকপ্টার যে যখন গাড়ি দিয়ে যাচ্ছিল জিজ্ঞাসা করে তোমার ভাই কয়জন, বোন কয়জন, বাড়িটা দেখাইলাম, এটা চিহ্ন বাড়ি। তো আমার কাছে মনে হয়েছে এই যে এত বড় ব্যক্তি আমার বাড়ি হাল জিজ্ঞাসা করবে, এটা আমার জন্য বুঝি পরকালের জন্য। আচ্ছা, এটার কথা বললাম, আবেগে আসছে তাই বললাম। আপনারা এখানে যারা আছেন, আমি চাই আমরা দুনিয়াতেও একসঙ্গে থাকি, হাসরের ময়দানে আরশের নিচেও একসঙ্গে থাকি, এবং জান্নাতেও আমরা যেন একসঙ্গে থাকতে পারি। জান্নাতে একসঙ্গে থাকার জন্য, আরশের নিচে একসঙ্গে থাকার জন্য এই দুনিয়াতেও একসঙ্গে থাকা দরকার। যার হাদিসে আছে আলমার ও মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাসরও তার সঙ্গে হবে। জিজ্ঞেস করে না 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 জামালো থাক, একসঙ্গে জান্নাত থাকবে, একশো বেশি আর কি না, থাকতে হবে। একশো জরুরি, কেমন দুনিয়া দেখতে শোনে বসেন, আল্লাহ সব করে তাহলে সাহিত্য আসে হ্যাঁ আসা নেই এই তো আমরা জান্নাতে একসঙ্গে থাকতে চাই সবাই। আল্লাহ তুমি কবুল করো, হাত তুলো, কবুল করো। আমার দুনিয়াতে একসঙ্গে থাকবে তারা, হাসরের ময়দানে একসঙ্গেই থাকবে তারা নিশ্চিত। আল মারু মা মান আহাব্বা, রাসূল বলেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর হবে, জান্নাত হবে। তাহলে আমরা যে একসঙ্গে আছি ভালোবাসার কারণে আছে একটা, এ অনেক দূরে দূরে মানুষ আমরা আছে না, কি বলে বহু গুরুত্বপূর্ণ কাজ রাখা আমরা আরো বেশি গুরুত্বপূর্ণ কাজে বড় কাজ। সুতরাং আমরা গুণাগার মানুষ, গুণাগারটা সবারই আছে। আমার কাছে একটা আয়াত, সমস্ত আয়াত আমি, কিন্তু একটা আয়াত আমার কাছে বেশি প্রিয় লাগে, যে আয়াতে আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দারা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা সীমা লঙ্ঘন করেছ, জুলুম করছ নিজের নফসের উপর। গুনাহ করলে জুলুম কার উপর করা হয়? নিজের উপর করা হয় না? তা আসরাফু সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘনের কোনো আল্লাহ তাআলা সীমা দেয় নাই। সীমা লঙ্ঘনের কি দেয় নাই? সীমা দেয় নাই। কত সীমা লঙ্ঘন করত। এরপর আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রহমত থেকে কি হয় না? নিরাশ হয়ো না। ওই সীমাটা কিছু বিশ্লেষণ আরেক জায়গায় হাদিসে কুদসিতে করছেন। হাদিসে কুদসি বলা হয় যে কোরআনে উল্লেখ নাই, কিন্তু আল্লাহ বলছেন, এটা রাসূল বলে দিয়েছেন
এই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমার গুনাহ কত হইছে, গুনাহ তুমি কি করো, কত হইছে সেটা কি নয়, আমার কাছে বিষয় নয়। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, মরুভূমির বালি করা পরিমাণ হয়, একটা দুইটা খালি না, বুঝে না, একটু ছোট ছোট, কারণ পাহাড়ের মতো বড় বড় যদি হয়, পাহাড়ের মতো বড় বড় গুনাহ হয়ে এক গুনার উপর আরেক গুনাহ রাখতে 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 যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, এরপরে কত আসমান কত দূরে, কতক্ষণ আগে শুনছেন না, আসমান কত দূরে, আল্লাহ তাআলা বলেন যে গুনাহ করতে করতে আসমান আনানা সামা, আসমান পর্যন্ত গুনাহে তোমার ভরপুর হয়ে গেছে। এরপরে তোমার অনুসূচনা আসছে, অনুতপ্ত হইল, এরপরে তুমি আমার দরবারে কাঁদতেছ, কাঁদতে গিয়ে পানি কতটুকু তোমার চোখ দিয়ে বের করছো, কয়েকটা মাতৃ ছোট প্রাণী, এর পাখা হলো এর চেয়ে ছোট, এর কোনা হলো এর চেয়ে ছোট, আমার ভয়ে যদি ওই মাতৃর পাখার একটা কোনা পরিমাণ পানি তোমার চোখ দিয়ে বের করতে পারো, তাহলে তোর জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, আমার তো বলার নাই যে কি কেন মাফ করলাম, আল্লাহ তো বলতে পারবে না, আল্লাহকে কেউ বলতে পারবে না কেন মাফ করলাম। আল্লাহ বলেন যে কান্দো কান্দো কান্দো, একবার তওবা করতো, এটা আবার বন্ধ হয়ে গেছে, আবার তওবা করতো, আবার বন্ধ হয়ে গেছে, 1000 বার বন্ধ করেও যদি আবার কি করো, আমার দরবারে হাত তোলো আর চোখের একটু পানি ফেলো, তাহলে তোমার সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। বান্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি, বান্দার চোখের পানি কি আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ চায় তার সামনে দাঁড়ায় চোখের পানি ফেলা। ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, মাফও করবেন, আমাকেও জান্নাতের উপযুক্ত বানাইতে হবে। আমার জান্নাতের উপযুক্ত কি করতে হবে, বানাইতে হবে না, নিজের নয়। আমি একটা জিনিস আপনাদেরকে মহব্বত করি এবং ভালোবাসি, এই জন্য একটা জিনিস আমার জন্য বলি, আপনাদের জন্য, চোখটা যেন অন্যের দিকে কম যায়, নিজের দিকে যেন বেশি যায়। আমার হিসাব কবরে আমার একা দিতে হবে, হাসরে একা দিতে হবে, সুতরাং আমার সঙ্গে তো আর কেউ থাকবে না, হিসাবটা তো আমার নিজে। তো আমার নিজে হিসাব দিতে হলে তো আমার চিন্তা করতে হবে যে আমার কোনো অন্যায় আছে কিনা, আমার কোনো অন্যায় আছে কিনা, আমার কোনো অন্যায় আছে কিনা, আমার কিছু আছে কিনা। আরেকজনে কি করলো না করলো তার হিসাব তো সে দিবে। সুতরাং আমার সবসময় খেয়াল রাখা, 24 ঘন্টা হিসাব রাখি, আজকে সারাদিনে আমার চোখ দিয়া কোনো বন্ধ বেরিয়ে হয়েছে কিনা, আমার জবান দিয়া কোনো বেহুদা কথা বের হয়েছে কিনা, মিথ্যা বের হয়েছে কিনা, গীবত বের হয়েছে কিনা, কান দিয়ে কোনো খারাপ জিনিস শুনছি কিনা, এরপরে পাও দিয়া কোনো বেহুদা কাজের দিকে গেছে কিনা, হাত দিয়ে কোনো বেহুদা কাজ করছে কিনা। এই 24 ঘন্টার হিসাবটা যদি আমি নেই, তাহলে রেজাল্ট বেরিয়ে আসবে যে আমি কতটুকু ভালোর দিকে যাচ্ছি আর কতটুকু খারাপের দিকে যাচ্ছি। প্রত্যেক দিকে হিসাব জানিবে যে আল্লাহ বলি হয়ে যাবে। আমার বুজুর্গরা যে ঘুমাইতেন না হিসাব না নিয়ে। আমরা যখন ব্যবসা বাণিজ্যের বিষয়টা, ব্যাংকের মানুষ হিসাব না মিলা ব্যাংক ছাড়ে না, দেখা যায় 5টা পর্যন্ত অফিস, আসে রাত 8টায়, যতক্ষণ পর্যন্ত হিসাব না মিলাইতে পারে তার সেখানে বের হইতে পারে না। দুনিয়ার হিসাব
আর পরকালে আমি যাহা করছি গোপনে হোক প্রকাশ্যে হোক, আল্লাহু আকবার, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যে আমার চোখ, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ এসব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলুন জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মাথার গাম পায়ে ফেলে? এরপরে তোমার তরুদাদা রাখছি, সতেজ রাখছি, বলে আজকে সব বলে দিব খুলে খুলে। ভাইয়ের আমার, বলবে না কখন? যদি আমি তওবার মতো তওবা করে সব আমল নামা কি খালি করে দিতে পারে আর ন্যায় দিয়ে করে দিতে পারে। তো এই অবস্থা করার জন্য ভালো কাজ ভালো লাগবে, মন্দ কাজ মন্দ লাগবে, দুইটা তরফ। একটা হলো যারা এরকম অন্তরাত্মাকে সাফ করছে, তাদের সঙ্গে থাকতে থাকতে নিজের অন্তর সাফ হয়ে যায়। এক। দুই নম্বর, আল্লাহর জিকির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু ময়লা হয়ে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। যেমন দেখছি ধোয়ার জন্য কিছু ওষুধ থাকে, লোহা পরিষ্কার করার জন্য কিছু রেপ থাকে, পানি নেয় ইত্যাদি। ঠিক অন্তর যদি ময়লা হয়ে যায় তখন এটা পরিষ্কার একটা ঔষধ আছে। রাসূল বলেন সেটা হলো যিকরুল্লাহ। যেটা হলো কি? যিকরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার পাওয়ার অনেক বেশি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যে কালিমাটা আমার জন্য বিশেষত্ব হবে। এই কালিমা আগে আর পরে নাই বলেন। আল্লাহ বললেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই কালিমা তো হযরত আদম থেকে নিয়ে সব নবীরাই বলছে, সব উম্মতরাই বলছে। তো বলতেছেন, মুসা জানো না এটার ওজন কত, এটার মান কত? যদি জানতা তাহলে প্রশ্নটা করতাম না। আল্লাহ নিজেই বলেন যে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। এমন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দিয়ে যখন দরব লাগানো হয়, খেয়াল করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনার হুসাইন আহমদ খালানী রহমতুল্লাহ নাম বলছেন, ওনার যে সাহেব ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, আরেকজনের নাম আমরা জানি সবাই, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, যিনি তাবলীগের বাড়ি ছিলেন। আরেকজন ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যাকে ব্রাহ্মমান কুতুবখানা বলা হইতো। ওনারা সারাটা জীবনে কি করতো, মানে মৃত্যুর আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এমন ভাবে জিকির করতো যে আশেপাশের মানুষ মনে করতো যে এই পাগলের কি হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এরকম জিকিরের তাসির এরকম যে যে কথা বলবে তার দ্বারা অন্য মানুষ হয়ে যাবে। যেমন ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ছিলেন বর্তমান পীর সাহেব যে আব্বা জান। একদিন আমি